তাপপ্রবাহের সতর্কবার্তার মাঝে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল খুলেছে। স্কুল খোলা নিয়ে বিভিন্ন অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন পর স্কুল খোলার আনন্দে বাবা মায়ের হাত ধরে কিছুটা আগেই শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে শিক্ষার্থীরা। প্রতিটা ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ ভালো। রোজা, ঈদ ও তাপপ্রবাহের লম্বা ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে স্কুলের পরিবেশ। কিন্তু যশোর, চুয়াডাঙ্গা সহ যেসব এলাকায় এখনো তাপপ্রবাহ বিরাজ করছে তাদের ক্লাস করাটা কিছুটা কষ্টই হয়েছে। শ্রেণীকক্ষে হাঁসফাঁস করতে দেখা গেছে শিক্ষক শিক্ষার্থীদের। দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে তোলে লোডশেডিং। কেউ কেউ পাখা, চার্জার, ফ্যানের মাধ্যমে প্রশান্তি খোঁজার চেষ্টা করে। তাপদাহ এলাকায় স্কুল আরও কিছুদিন বন্ধ অথবা স্কুলের সময় পরিবর্তনের দাবি তাদের। প্রচন্ড গরম, তবে ক্লাসরুমে অনেক গরম লাগতেছে, তাও ফ্যান চলতেছে। স্কুলটা যদি একটু আগে ছুটি হওয়ার পারমিশন যদি দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। বিদ্যুৎ না থাকায় অনেক কষ্ট হচ্ছে। যদি বিদ্যুৎটা থাকতো আমরা একটু আরামে পড়াশোনা করতে পারতাম। এই গরমের মধ্যে স্কুল আসাটা কষ্টকর হচ্ছে। দৌড় অনেকদিন বন্ধ পেল, এইটা আবার স্কুলও খুললো, গরমও, সবকিছু আসলে ভালো খারাপ দুটোটাই তো আছে। মেঘলা আকাশের কারণে অনেক এলাকার পরিবেশ ছিল স্বস্তিদায়ক। ক্লাসে ফিরতে পেরে বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। অভিভাবকরা জানান, স্কুল খোলার ফলে শিক্ষার্থীরা পড়াশোনামুখী হবে। স্কুল খুলছে, আমরা খুব আনন্দিত বোধ করতেছি। স্যারেরা আমাদেরকে ছাতা এবং পানির পট আনতে বলছে। ক্লাস যদি এখন না হয়, নতুন কারিকুলাম হচ্ছে, পরবর্তীতে পরীক্ষার সময় প্রবলেম পড়বে। গ্রুপ ওয়ার্ক এগুলো তো স্কুলেই করি আমরা, তাই বাসায় তেমন পড়া হয় না। আমরা স্কুলে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করেছি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে বাচ্চারা তাদের প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যদি সিভিয়ার পর্যায়ে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা বিদ্যালয়ে কি ব্যবস্থা নিতে হবে সেটা আমাকে জানাবেন, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেব। আর স্কুল খোলার সঙ্গে সঙ্গে আমরা বৈদ্যুতিক ব্যবস্থা ঠিক আছে কিনা, পানীয় জলের ব্যবস্থা ঠিক আছে কিনা এবং শিশুরা কোনো অসুস্থ পড়ছে কিনা সেটা আমরা জানার জন্য আমরা মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে তাপদাহ জেলাগুলো সহ বিভিন্ন জেলার স্কুলের ক্লাসের সময়সীমা কিছুটা কমিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দুপুরের মধ্যে ছুটি হয়ে যায় অধিকাংশ স্কুল। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, যশোর এবং রংপুরে তাপপ্রবাহ এবং স্কুল খোলার খবরাখবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আসলে শহরের অধিকাংশ রাস্তাঘাট ফাঁকা এবং মানুষের উপস্থিতি খুবই কম। যারা বিনা প্রয়োজনে বা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তারা আসলে ক্লান্ত হয়ে যাচ্ছেন। মানুষের এই অবর্ণনীয় কষ্টে আসলে আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে বিভিন্ন ডাবের দোকান বা শরবতের দোকান যেখানে ঠান্ডা একটু খেয়ে মানুষ স্বস্তির চেষ্টা করছেন। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন গাছতলায় মানুষ জিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে যশোরে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা কথা বলেছি জেলা প্রাথমিক মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে, তারা বলছেন এই পরিস্থিতিতে আসলে স্কুল খুলে রাখা এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা তাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তারা অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সকলের কাছ থেকে আসলে অভিযোগ পাচ্ছেন যে এই পরিস্থিতিতে স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার দাবি যারা জানাচ্ছেন বলে শিক্ষা অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারা বলছেন সরকারি সিদ্ধান্ত বাইরে তাদের কিছু করার নেই, তবে বিভিন্ন সুপারিশ তারা আসলে পাঠিয়েছেন। আমরা খোঁজ খবর নিয়েছি যে বিভিন্ন স্কুলে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি একদিকে যেমন খুবই কম ছিল। চলমান তাপপ্রবাহের পরে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করায় সারা বাংলাদেশের মতো রংপুরেও সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে, যার কারণে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা অনেক বেশি। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আজকে তাদের শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা প্রায় 70% উপরে। তবে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটি উৎকণ্ঠা বিরাজ করছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী 11 মে পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করবে। এরপরে তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে। যদি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আবারও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো নির্দেশনা দেয় তাহলে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটবে শিক্ষার্থীদের। তাই তারা দাবি করেন করোনাকালীন সময়ের মতো অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখায়। এতে করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত ঘটবে না এবং তাদেরকে চলমান তাপপ্রবাহে বাইরেও বের হতে হবে না।